পাখির জন্য কিচ্ছু ছাদে দেওয়ার কায়দা নেই। এই যে নেট দিয়ে ঢেকে দিয়েছি। হ্যাঁ, আমতা দিলে তো আমতা খেয়ে নিচ্ছে। এই যে একটা আমতা দিয়েছি, এখানে একটা দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে কি অবস্থা হয়েছে মানে তুলতে পারিনি, থালের সাথে লাগিয়ে গিয়েছিল কি জন্য কে জানে। আর মিষ্টি আমটা তোলা যায় না, এই আম খুব মিষ্টি, এই জন্য পরে আমি হচ্ছে ছুরি এনে পিস পিস করে কেটে দিয়ে রেখে আজকে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আজকে তুলে নেব। আর এখানে একটু বাদাম দিয়েছিলাম, বাদামগুলো শুকাই গেছে ভালো। আর এখানে খেজুর দিয়েছিলাম, খেজুরগুলো একটু বেশি দিন ঘরে থাকলে নরম হয়ে যায়, এই জন্য রোদ্দুরি দিয়েছিলাম, যে একটু শক্ত হলে ভালো হবে। বিকেলে কাজ করব, এইগুলো তুলবো, তারপরে হেদে গাছগুলো শুকিয়ে গিয়েছে, গাছে জল দেবো। কালকে গাছে জল দিয়েছিলাম না, দেখায় আজকে। এই যে পাতাগুলো খুব শুকিয়ে গিয়েছে, কিন্তু এই যে পেয়ারা ধরেছে, এই যে পেয়ারা ধরেছে। তা আমার ছোটো গাছে এই পেয়ারা ধরেছে, বেশ কয়টাই ধরেছে। হ্যাঁ, এই একটা আবার ফুলও আসছে, এই যে ফুল আসছে, এই যে মানে যে কয়টা ধরেছে মানে বেশ কয়টাই পেয়ারা ধরেছে আমাদের গাছে। আর ফুল দেখাই, এই যে ফুল ফুটেছে, কিন্তু গোলাপ গাছের অবস্থা খুব একটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে। এই যে এই ফুলগুলো তো ভালো ফুটছেই না, আমি অবশ্য ভালো যত্ন বুঝি না, এই জন্য হচ্ছে গাছের এই অবস্থা। শুধু ছাদে আসি, জল দিই, চলে যায়। এদের কি খাবার লাগবে, কি দিতে হবে, এই যে এগুলো ছিঁড়ে দিই। ও বাবা, পরে এসে মাথা ই করে দেব। আর এটা আমার মেহেদি গাছ, এই যে বর্ষাকালে খুব পাতা হয়, তা ভাবছি যে পাতাগুলো ছিঁড়ে এক সময় করে আসবো সকালের দিকে, নয়তো অন্য সময় রোদ থাকে খুব। কি হলো মাম্মাম? তা হচ্ছে শুকিয়ে রাখবো। তারপর এই যে ডালিম গাছে ফুল এসেছে, জানি না হবে কি না, ফুল আসছে আর ঝরে ঝরে যাচ্ছে দিয়ে। আর আমাদের বাসার পাশে সুন্দর একটা দৃশ্য দেখায়, এই যে পুকুর, বাড়ির পাশে সুন্দর একটা পুকুর আছে, আকাশটাও সুন্দর লাগছে। সকালের আকাশটা আজকে খুব খুব সুন্দর ছিল। হ্যাঁ, তার ছাদে আসলে শুধু জল দিয়ে আর নেমে চলে যায়। তা আজকে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই যে এখানে আমার একটা মরিচ গাছ, এখানে বেগুন গাছ আছে, তাই যে শীতকালে লাগাইছিলাম সেই বেগুন গাছ আর কেটেছিলাম না। এই যে জিরো একটা বেগুন ধরেছে, প্রত্যেক গাছে আবার নতুন করে দুটো একটা করে বেগুন ধরছে। তাহলে সবাই ভালো থাকেন, একটু কথা বলে নিলাম সবার সঙ্গে।